তোমাদের কাছে আমি প্রথম অনুরোধ করব, আমরা যেমন কর্ম করব তেমনই ফল পাবো। এস ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। এই জন্য আমাদেরকে অবশ্যই আমাদের কর্মটা, আমাদের আজকে যিনি A+ পেয়েছে তার পরিশ্রমটাও কিন্তু ওই রকম ছিল, যে 2 পয়েন্ট পেয়েছে অথবা 3 পেয়েছে তার পরিশ্রমের মাত্রাটাও ওই রকম ছিল। এই জন্য তোমরা যারা অধ্যয়নরত আছো এবং যারা এসএসসি পাস করে তোমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে, তোমাদের পথ কিন্তু অনেক বাকি, তোমাদের সফলতা এখানে শেষ নয়। তোমাদেরকে অনেক পথ তোমাদেরকে হয়তো পাড়ি দিতে হবে। তোমরা হয়তো পিছনে তাকালে মনে হবে তোমাদের অনেক দূর পথ আগাচ্ছ, এটা ঠিক। সামনের দিকে তাকালেও তোমাদের অনেক পথ বাকি আছে। ইন্টারমিডিয়েট শেষ করার পরে তোমাদেরকে ভর্তি নামক এক মরণ যুদ্ধে আগাতে হবে। হাজারো শিক্ষার্থী যে জায়গার জন্য হুমড়ি খেয়ে পড়বে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডুয়েট, সুয়েট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এক কথায় তোমাদেরকে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই জায়গাগুলোতে তোমাদেরকে যদি আগামী দিনে পাল্লা দিতে হয়, এখনই তোমাদেরকে সময়কে কাজে লাগাতে হবে এবং কর্ম যেমন করবে তেমনই তোমরা ফলাফল অর্জন করতে পারবা। আমি তোমাদেরকে এর অবলম্বনে একটি গল্প দিয়ে তোমাদেরকে বিষয়টাকে বোঝানোর জন্য চেষ্টা করছি। এক রাজার 3 মন্ত্রী ছিল। 3 মন্ত্রীকে বলা হলো, তোমরা আজকে বাগানে গিয়ে, আমাদের যে সুন্দর ফল বাগানটা আছে ওই ফল বাগানে গিয়ে তোমরা 3টা বস্তা নিয়ে গিয়ে ওই 3 বস্তাতে ওই বাগানের সবচেয়ে ভালো ভালো যে ফলগুলো আছে ওই ফলগুলো তোমরা ওই বস্তায় সংরক্ষণ করবে, বস্তাতে তোমরা নিয়ে নেবে। এই কথা বলার পরে যে মন্ত্রীটা রাজার খুব আনুগত্যশীল ছিল, রাজার সকল কথাগুলোকে যথাযথভাবে মেনে নিত, ও গিয়ে ফলের সবচাইতে ভালো ভালো ফলগুলোকে তার বস্তায় ঢুকিয়ে নিয়েছে। আর একজন, সে রাজার অর্ধেক কথা শুনতো, অর্ধেক কথা শুনতো না, পূর্ণাঙ্গ কথা মেনে নিত না। সে কি করছে, সর্বপ্রথম খারাপ ফলগুলো ঢুকালেন, পরবর্তীতে ভালো ফলগুলো ঢুকালেন। তিনি চিন্তা করলেন, রাজা তো আর আমার বস্তা খুলে দেখবে না, আমি সুতরাং যে ফল ইচ্ছা ঢুকায় অসুবিধা নাই, যদিও খুলে উপর অংশ খুলবে, ওখানে তো উপর দিয়ে আমি ভালো ফলগুলো দিয়ে দিচ্ছি। তৃতীয় জন চিন্তা করলো, আমরা ফলের বস্তা, রাজার তো এত টাইম নেই ফলের বস্তা খোলার জন্য, সে যত ফাতালতা আছে সবগুলো দিয়ে বস্তাটাকে ভর্তি করে নিলেন। রাজার কাছে যখন 3 জনই এই ফলের ভর্তি অথবা কারো গাছ ছিল ফাতালতা সহকারে এই বস্তা 3টা যখন উপস্থিত হলেন, তখন রাজা মহাশয় প্রশ্ন করলেন, তোমরা কি তোমাদের আমার দায়িত্ব, আমার নির্দেশনা কি তোমরা যথাযথভাবে পালন করেছো? সবাই এক বাক্যে বলা দিল যে, রাজা মহাশয়, আমরা আপনার নির্দেশনা আপনি যেভাবে বলেছেন সেভাবে আপনি যথাযথভাবে আমরা পালন করেছি। কথা হলে ঠিক আছে, তোমাদেরকে আমার দ্বিতীয় নির্দেশনা হচ্ছে তোমাদেরকে আগামী 7 দিনের জন্য কারাগারে রেখে দেওয়া হবে, তোমরা কারাগারে যাবে। আর এখানে যে তোমাদেরকে আর কোনো খাবার দেওয়া হবে না, এখানে যে ফলগুলো আছে তোমরা এই ফলগুলো খাবে, থাকবে, এই ফলগুলো খাওয়ার মাধ্যমে তোমরা তোমাদের জীবন অতিবাহিত করবে। এখন তোমাদের কাছে বলতে চাই, যে ব্যক্তিটা লতা পাতা দিয়ে তার বস্তাটাকে পূরণ করেছে, তার কি কোনো খাওয়ার ব্যবস্থা আছে? তার কোনো খাওয়ার ব্যবস্থা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এই গল্প দিয়ে বুঝাতে চেয়েছিলাম, যে ব্যক্তিটা ভালো ফল দিয়ে পূরণ করেছে, ভালো ফলারেখা যদি তোমরা করো তোমাদের ব্যক্তিগত জীবনে, তোমরা যে সময়টা আগামী দিনের সেই সময়টাকে তোমরা ভালো করে কাটাতে পারবে। আর যে লোকটা অল্প কিছু খাদ্য রেখেছে, কিছু খাদ্য খারাপ ঢুকিয়েছে, সে কিছুদিন ভালো করে খেতে পারবে, বাকি সময় তাকে কষ্ট করতে হবে। আর যে লোকটা পূর্ণাঙ্গ শুধুমাত্র ফাঁকা দিয়ে তার বস্তাটাকে ভর্তি করেছে, সে পুরো সময়টাকে তাকে কষ্ট করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শিক্ষা অর্জনের এই সময়টুকু যদি তোমরা একটু কষ্ট করতে পারো, তোমরা ওদের টিচারদের কথা শোনো, যেভাবে নির্দেশনা দেয় সেই নির্দেশনাগুলোকে যথাযথভাবে মেনে চলতে পারো, তাহলে তোমাদের আগামী দিনটাকে তোমরা সুন্দর করে ঢেলে যেতে পারবে। তবে আমাদের গ্রামের পরিবেশে একটা চিন্তা থাকে, মেয়েদেরকে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে কিছু সময়ের জন্য আমরা দিচ্ছি, এরপরে তাদের বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। সম্মানিত অভিভাবক কিন্তু আপনাদেরকে বলবো, আগামী দিনে দেশ এবং জাতিকে গঠন করার জন্য মেয়েদের অবদান অনেক বেশি। তাদেরকে, আপনাদেরকে এই ফুলকলিগুলোকে আপনারা অল্পতে নষ্ট করবেন না, তাদেরকে সামনের দিকে এগিয়ে দেন। দেশ এবং জাতির জন্য তারা কল্যাণকর ভূমিকা রাখবে, আপনাদের জন্য কল্যাণকর ভূমিকা রাখবে। আমরা মনে করি আমাদের ছেলেরাই আমাদের হতাশা দূর করতে পারে, কিন্তু বেশিরভাগ সময় তো আপনি খোঁজ খবর নিয়ে দেখিয়েন, ছেলেরা এখন মা বাবার খোঁজ খবর কম অংশে নিচ্ছে। বেশিরভাগ দেখবেন মেয়েরা মা বাবার জন্য অনেক বেশি ভূমিকা রাখছে। এই জন্য আপনারা আপনাদের মেয়েদেরকে ভালো পড়াশোনা করানোর জন্য আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। অসময়তে তাদেরকে তাদের যে গতিবিধি আছে সেই গতিবিধিকে আপনারা
পারিবারিক ভুল সিদ্ধান্তে তাদের যে আগা আছে তারা সেটা ভেঙে দেবেন না, তাদের গতিপথকে আপনারা রোধ করবেন না, আপনাদের কাছে এই প্রত্যাশাটুকু রাখছি।